যত decision lo aage lagno sir gaisa korona অনুষ্ঠানে যে উত্তর বিনা দূর-দূরান্ত গ্রাম থেকে বিভিন্ন সরকারি কাজে চিকিৎসার জন্য এবং অন্যান্য কাজের জন্য আশা জনজাতিদের থাকার সুবিধার কথা চিন্তা করে বড়াই জেলার কমলপুর মহকুমার জনজাতি কল্যাণ দপ্তর পরিচালিত একটি প্রাইভেট হাউস তৈরি করা হয়েছে। 2 নম্বর প্রাইভেট হাউসটি 1998 সালে তৈরি করা হয় এবং 1999 সালে চালু করা হয়। এই প্রাইভেট হাউস বর্তমানে 10টি শয্যা ব্যবস্থা ছিল। 2016 সাল থেকে এই দেশ কর্তৃক পরিচালিত হয়ে আসছে। বহুদিন যাবৎ পরিচালিত অবস্থা থাকার কারণে রেস্ট হাউসটি ব্যবহার অনুমোদিত হয়ে গেছে এবং অন্যান্য উপকরণ যেমন পানীয় জল সংযোগের পাইপলাইন শোষণের প্রয়োজন বিছানা ইত্যাদি ব্যবহার অনুমোদিত হয়ে গেছে। প্রাইভেট রেস্ট হাউসটি পুনর্নির্মাণের জন্য কমলপুর মহকুমায় কল্যাণ অধিকারী থেকে টাকার একটি প্রস্তাব এই ক্ষেত্রে অভিযোগ চিকিৎসার জন্য দূর-দূরান্ত থেকে আসা জনজাতি মানুষের অসুবিধা করতে পারে। এছাড়া উল্লেখ করা যায় যে রাজ্য সমিতি কর্মকর্তা পরিচালিত মোট 25টি প্রাইভেট হাউস আছে, যেখানে ধর্মের রুম থাকার জন্য জনজাতি সম্প্রদায়ের জন্য দৈনিক 50 টাকা এবং অন্যান্য সম্প্রদায়ের জন্য দৈনিক 75 টাকা বেতন ভাড়া বাড়তে করা হয়েছে। অতিরিক্ত 100 বিশিষ্ট রুমের জন্য দৈনিক 150 টাকা, 200 বিশিষ্ট রুমের জন্য দৈনিক 200 টাকা এবং বিশেষ সুবিধাযুক্ত রুমের জন্য দৈনিক 700 টাকা ধার্য করা হয়েছে। বিস্তারিত তথ্য সূচিত দেওয়া হবে। স্যার, আমার একটা সামগ্রিক কেমন যেন আমাদের খাপ ছাড়া আমি জিজ্ঞেস করছি মাছ আনতে ব্যবস্থা আছে কিনা, উত্তর আসছে। আমি আরেকবার আজকিং গিয়েছি যে আগরতলা শহর বা কোনো জায়গা গিয়ে তিনি ব্যবস্থা দিত। আমি প্রশ্ন হবে সাধারণ জনগণ, আমি অভিজ্ঞতা এখানে দশরথ বহন জিবি এলাকার একটা টিম করুন। আমি বলছি টিম করে চলুন এখন যখন আমরা গিয়ে সেখানে যেতে একেবারে রুরা এখন যদি ঢুকি আর লাভ আমি কল্পনায় কিন্তু আমরাও যদি মাননীয় মন্ত্রী মহোদয় যদি সরকারি ব্যবস্থা অফিসার সিট হয়ে রিভিউ করে কোনো লাভ নেই। আই ডোন্ট থিংক ইন দ্যাট এইরকম ওরা লেখক লিখে গেছে ত্রিপুরা ওই টিমেই আছে, ওই লেখকদের আমি সম্মান দেব মা নাই না মুখ্যমন্ত্রী থাকবে একবার বাকি গরম থাকবে। এসটি দের টাকায় মানে এসটি ডিপার্টমেন্টের টাকায় একটা গেস্ট হাউস হলে সেখানে মন্ত্রী তার মহোদয় গিয়ে ব্যবহার করতে পারবেন না, করতে পারে। এ টাইপের অন্যান্য ব্যক্তিরাও সেখানে গিয়ে ব্যবহার করতে পারে। ও ব্যবস্থা ফাইনাল। আমি ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক নমস্কার কি দেব মহোদয় যে উনি একটা কনসার্ন দেখিয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় উচিত যে এটা আজ না হয় কাল হোগা, এই আশ্বস্ত করা উচিত মন্ত্রী মহোদয়। পরিষদীয় দলের নেতা বামপন্থীদের দিকে কি বলেছে, মিনিস্টার্স হ্যাভ টু কাম প্রিপেয়ার্ড, যে আমি যখন বিদ্যালয় সম্পর্কে প্রশ্ন আনবো ওই বিদ্যালয়ের বিল্ডিং, ওই বিদ্যালয়ের ইতিহাস, this is the system. This is the system. There are many ministers, they come prepared, but ministers who not come prepared, I think I would request to the honorable speakers that you have to tell them, আমরা কেন প্রশ্ন
এটা আমার স্বার্থে, এটা জনগণের স্বার্থে। এই ব্যবস্থাটা মাননীয় মন্ত্রী মহোদয় আগামী দিন ওই 25টা যেন আরো বেশি করে প্রাইভেট রেস্টুরেন্ট গুলোকে সংস্কার করবেন কিনা এটা আশ্বস্ত। থ্যাংক ইউ। স্পিকার স্যার, তিনি এলপি সাহেব সমানি সিনিয়র বিষয় না আমি যখন দায়িত্ব সমানি করে দর্শক যেটা টিভি কোম্পানি মহামারী মেনটেন্স হাইজাকা আমি বলেছেন আগামী দিনে আরো সুন্দর করে পরিকল্পনা করবেন। খাইয়া আর চিনি পড়ো মাথায় ঠান্ডা পাইয়া হাইগুলো আগ্রহ খাবো যে নাই নাই যে ভবিষ্যৎ খাইলে ঠিক আছে, পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে রাহুল দাস মহোদয়। আমার এখানে ছাত্র নাম্বার 5 মাননীয় মহোদয়, মাননীয় বিধায়ক বাংলাদেশের যে প্রশ্নের 1 নম্বরে আছে ঝাঁকি সত্য জেলাতে রেফারেল হাসপাতাল তাই হাসপাতালের দিকে 4টার পরে সিটি স্ক্যান এবং সোনোগ্রাফি সহ এক্সরে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা হয় না। উত্তর না, সত্য না। 2 নম্বর প্রশ্নটি যদি সত্য হয়ে থাকে তবে তার কারণ উত্তর হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তরে পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসে। স্যার, আজকে সকালে যখন আমি নামে আসি তখন আমি স্যার একজনকে ফোন করেছি হাসপাতালে ছিল, সে খবরটা আমি সত্যতা দিয়ে এখানে বলছি যে বিকাল 1টার পরে এখানে সুযোগ বের করা হয় না, আসবো এবং রাত 10টার পরে এক্সরে হয় না। এই পরিপ্রেক্ষিতে স্যার যদি ভূপ্রান্ত থেকে ওই মেধাবী মানুষরা যখন রুটি নিয়ে আসে হাসপাতালে যেহেতু মানুষ যখন আসে হাসপাতালে তাদের পরিবারের লোকেরা অনেক দুটো পোহাতে হয়। আপনি এ বিষয়ে নির্দিষ্ট দেবেন কিনা আমাকে? ঠিক আছে, আমার কাছে যে খবর আছে যে এক্সরে পরিষেবা 9টা থেকে 10টা পর্যন্ত আর অন করে 10টা থেকে সকাল 9টা পর্যন্ত ব্যবস্থা। সিটি স্ক্যান সরকারি যদি বাদ দিন প্রতিদিন সকাল থেকে 9টা থেকে 4:30 পর্যন্ত এই পরিষেবা দেওয়া। আলট্রাসাউন্ড সেই সকাল 9টা থেকে 4টা। এমন করে যখন থাকে স্পেসিফিক একটা ঘটনা হয় না যে তারা আমি ওর পরে তো আমরা জিজ্ঞেস করি কেন নিতে হবে, একদম স্পেসিফিক আসলে প্রশ্ন করে আপনি যেটা জেনে আসলেন এটা সবার জন্য প্রযোজ্য আমার মনে হয় পরবর্তী প্রশ্ন করতে যুগ্মভাবে এনেছেন শ্রীমতী স্বপ্না দাস মহোদয়, শ্রী মহাস্বাদ বিদ্যার মহোদয়। আমার ফিফথ সেভেন প্রশ্নকর্তা শ্রীমতী স্বপ্না দাস পাল, প্রশ্ন কমলপুর সুরমা বিধানসভা অন্তর্গত হালাল এবং মহাদেব বাজারে একটি করে কন্ট্রাকশন তৈরি করার কোন পরিকল্পনা সরকার আছে কিনা? উত্তর, কমলপুর সুরমা বিধানসভা অন্তর্গত হালালি বাজার এবং মহাদেব বাজারে কৃষকদের জন্য একটি করে বাজার শেড নির্মাণ করার কোন রকম প্রস্তাব এবং পরিবহন রাজ্য কৃষি কল্যাণ দপ্তরের কার্যক্রম এলাকা শুরু করা যাতে আশা করা যায় উপযুক্ত প্রশ্ন উত্তরের প্রযোজ্য হয়। স্যার, আমাদের কমলপুর সুরমা বিধানসভা যে হালালি বাজার ও মহাদেব বাজারে একটি বাজার শেড করার সাধারণ জনগণের যে প্রয়োজনীয় রয়েছে সে বিষয়ে
সেই বাজারটি কমলপুর বিধানসভা এবং সুরমা বিধানসভা দুইটি এলাকা যে কৃষকরা রয়েছে সেই কৃষকদের পণ্য সেই বাজারে রাস্তার মধ্যে রাস্তার দুপাশে বসে বিক্রি করতে হয়। সেই জায়গাটা আমরা লক্ষ্য করেছি, যদি সাধারণ জনগণ থেকে স্বাস্থ্যকেন্দ্র পরিষেবা অ্যাম্বুলেন্স সহ অফিসিয়াল কাজে ব্যস্ত প্রত্যেকে এই বাজার চলাকালে আধা ঘন্টা অপেক্ষা করতে হয় সেই বাজারে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে। সেইগুলো আমরা অনেকেই লক্ষ্য করি যে এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে এই রাস্তা বন্ধ হয়ে যায় সেই বাজারে কৃষক ভাইদের ফসলকে ফসলগুলো দিয়ে। যদি আমরা এই বাজারটা রাজ্য সরকারের তরফ থেকে করে দেওয়া হয় তাহলে ব্যবসায়ীরা সেই বাজারে বসে ব্যবসা করবে এবং আমাদের কৃষক ভাইদের অনেক উপকারে আসবে। সাধারণ জনগণকে তাদের যে চলাচলের যে রাস্তা সেই জায়গা থেকে তারা চলাফেরা করতে পারবে। তৎসঙ্গে মহাদেব বাজার, যে মহাদেবের যে বাজারটি রয়েছে সেই বাজারটি একটি জনজাতি বহুল বাজার সুরমা বিধানসভায়। আমাদের জনজাতি ভাইয়েরা যে বনের যে তারা যে নাটগুলা উঠিয়ে আনে সেই বাজারে তারা রাস্তার মধ্যে বাজার করতে হবে। স্যার, গত 6 বছরে আমাদের রাজ্যের কৃষি বাজার রয়েছে 554, হোলসেল মার্কেট, প্রাইভেট হোলসেল মার্কেট 84, এবং 84 এর মধ্যে 21টা হচ্ছে এগ্রিকলচার মার্কেট, আর প্রাইভেট মার্কেট এবং গ্রামীণ বাজার 470টা। গত 6 বছরে 86টা বাজার পরিকাঠামো উন্নয়নের জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং এর মধ্যে 34টা কাজ শেষ হয়েছে, 24টা কাজ বিরাট, 33টা কাজ চলছে, 9টা ওয়াল করা দেওয়া হচ্ছে, টেন্ডার করা হচ্ছে 6টা, 4টা বাতিল করছে, 4টা আমাদের সিস্টেম হল কৃষি দপ্তরের সিস্টেম হলো আমরা নিজে কোন কোন চিঠি পাঠালে প্রস্তাব পাঠায় যেমন আমরা করে আপনার তোলার কিছু কিছু টাকা আমরা এর প্রস্তাব যদি আসে আপনি বলতে পারবেন যে আমি তো একটা প্রস্তাব দিলাম, এটা হলেও একটা প্রস্তাব আসবে নিশ্চিত আমাদের দেখবো আমরা প্রচুর আমরা জানেন যে আপনাদের জানার জন্য বলছি এই যে 34টা বাজারে টোটাল আমরা 167 কোটি টাকা এই বাজার মার্কেট ডেভেলপমেন্টের জন্য। আমি যদি পুরোটা বলতে চাই না, এর আগে 5 বছর দেখি মাত্র 21 কোটি, এবং আরো যতক্ষণ পর্যন্ত ডেভেলপমেন্ট সফল না হবে এগুলো করিস না বলছি তো হবে অসুবিধা কি হবে বলছি তো এই সরকার আপনাদের খুশি হবে এরিয়াতে দায়িত্ব নিয়ে বলছে। কৃষি মন্ত্রীকে প্রশ্ন করার অনেকদিন আগে আমি ভাবতাম আনন্দ এই যে উনি দাঁড়িয়ে বলছেন কোথায় কি করবেন, ট্রাইবেল এলাকায় কি হবে, ট্রাইবেল শব্দটা আপনি আনার পরে এই প্রশ্নটা এসছে। আমি জানি না যে এক চৌনি বাজারে মুইয়া, আপনি তো আপনার ট্রাইবেল, আপনি বললেন মুইয়া, চিচিরি, সামসাতা, তারপর বাতেমা, এই সমস্ত যে বিক্রি করতে আসে এরা কিন্তু বৃষ্টির দিনে বিক্রি করতে পারে। তো ওনাদের জন্য আপনি এখানে ব্যবস্থা করবেন কিনা এরকম বিক্রির শেড নাম্বার 1 প্রভিশনে আছে কিনা আমি জানি, আমি জিজ্ঞেস করছি। নাম্বার 2, এই যে হাইওয়ে গুলো হচ্ছে, হাইওয়ের পাশে
এইরকম অনেক সেলস কাউন্টার স্যার হাইওয়ে কি প্রথমে হাইওয়ের পাশে এইরকম সবজি বা বিক্রি শেড করা যায়, সেই কাউন্টার করা যায় কিনা আপনি হাউসকে কৃষি দপ্তরের ডাইরেক্ট নেই ইয়ের ব্যাপারে যে আপনার লেক চলবে এখানে, কিন্তু আমাদের অন্য দপ্তরে আছে আমি জানি, আমি নিজে ক্যাবিনেট মিটিং এ শুনেছিও অলরেডি টেকেন করছে। আর যেটা বলছেন রাস্তার সাইডে এগুলো আমরা চিন্তা ভাবনা করছি, আশা করি বছর দেড়েকের মধ্যে প্রচুর করে বলতে পারি কিন্তু হবে। পরবর্তী বছরে ভারত সত্যি বিশ্ববিদ্যালয় বড় হবে। Sir, my repeated question is 66. इसलिए सर प्रश्न राज्य सरकार এর নাম বাংলা থেকে কন্ট্রিবিউট করছে। প্রশ্ন করবে স্যার, এই ব্যবস্থা কেন্দ্রে এখন পর্যন্ত সর্বমোট 3টি গ্রাম টাকা বাজারের নাম বাংলা থেকে কন্ট্রিবিউট করা করছে। তার মধ্যে বড়মলার নাম পরিবর্তন করে খাতাই বদল, আটলার নাম পরিবর্তন করে হাঁচু পেরেন এবং গলবাসার নাম পরিবর্তন করে গলবাতি সাহেব। আর কতটি গ্রাম বাজারের নাম পরিবর্তন পরিকল্পনা সরকারের আছে। বাকি গ্রাম বাজারের নামগুলি রূপান্তরিত করার কাজ চলছে। ini dibahas sampai odago kok pai de hatai de jini kami di umuro de hati di umuro de bangla ni kok ini tahu sudah te only tidak ini yang saya mote hajar untuk ini jini kami di umum jini hati di umum jini hatai di হাজার হাজার মোটামুটি হাইড্রোক খাই জানিতা পারি খাইজাক ইনকাই মুইতুম ইনকাই পজসরাস নামদা খাইজা মারা তিনি মুসানদি ভিডিও খাইজা মারা খাইজাক খালি বিশার নং কলাস করা খাইজাক বিশারগঞ্জ বাজার মানে যেখানে তিনি লেখানো হাতিঙ্গা মানে আমি বিশারগঞ্জ রাজা খাইতে খাম এটা আমরা আমরা গভর্নমেন্ট ফ্যামিলিয়াগুলো যে যে উনি বুঝছেন তারও যে গভর্নমেন্ট তিনি 6 বছর করে 2018 2024 মাত্র 3টা মাত্র চেঞ্জ হয়ে ফাইনাল সাগর মানে অস্ট্রেলিয়ার উইলা প্রশ্ন এখানে ও যে লেউই তো মানে আমি কারণ যে বাকি যে হাজার হাজার কামি বুম হাতি বুম হাতাই বুম বলতো বলে যাবে কম বড় পাই বিনানি যাবে এই দুশোর সময় না আমার একটা সাথে ভালো ভালো করে আমার ভালো করে আমি ভালো করে স্যার দাদা আমি স্যার স্পিকার স্যার সিপিএম কংগ্রেস চিনি বড় তিনটা পেশাটা বড়মুড়া তারপরে বর্তমানে বাবু মসজিদ খালি সরকারি প্রপোজাল আগামী দিন নরসিংহ খালি প্রপোজাল সরকার সরকার কোন সরকার খাইয়া কি প্রার্থনা হয়ে যাবে বিজেপি সরকার খাইয়া করে যে তাহলে খাইতে পারে তাই বাকি বস্তা সরকারি প্রপোজাল তিনি সরকার বিবেচনা করে
গোপাল চন্দ্র রায় এবং অনিরুদ্ধ কন্যা তিনজনে। তার কোশ্চেন নাম্বার 2, 3 আজকে দেখলাম এই নিত্য বিজনেসে এই 2, 3 কে এটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে 5টা। কোশ্চেনটা ছিল গত 2টি অর্থ বছর সহ চলতি অর্থ বছরে রাজ্য সরকার কর্মচারীদের কত কিস্তি মহার্ঘ প্রদান করেছে। চলতি বছরের চলতি মাস পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ফারাক কমিশন গঠন করার কোন পরিকল্পনা সরকার আছে কিনা। কেন্দ্রীয় কর্মচারী আমি আপনার অফিসে জিজ্ঞেস করছি, আপনি কেন কর্মচারীদের বেতন সম্পর্কে বলতে হবে এই জন্য তার জন্যই কি না বলবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কর্তৃক পিএম বিশ্বকর্মা যোজনা ঘোষণা সম্পর্কিত বিষয়ে বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী মাননীয় সদস্য আমি একটি অভিনন্দন সূচক প্রস্তাব পেয়েছি। আমি এই অভিনন্দন সূচক প্রস্তাবটি উত্থাপনা সম্পন্ন দিয়েছি। এখন আমি মাননীয় সচিব বিনয়রঞ্জন দাসকে ওনার আদিত্য এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সবাই পাঠ করার জন্য অনুরোধ করছি। আমি বিধানসভা অধিবেশনে নিম্নোক্ত বিষয়ে একটি অভিনন্দন প্রস্তাব উত্থাপন করার জন্য আপনার সম্মতি প্রার্থনা করছি। আমি এখন দাস করতে অভিনন্দন সূচক প্রস্তাবটি ঘুরে দিচ্ছি। প্রস্তাবের মধ্যে সংস্কৃতি প্রাচীন পাশাপাশি তাকে আরো সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে পিএম বিশ্বকর্মা যোজনার ঘোষণা দেওয়ার জন্য ত্রিপুরা বিধানসভা দেশের অত্যন্ত জনপ্রিয় মানবতার মধ্যে ভারতমন্ত্রী অভিনন্দন জ্ঞাপন করছে। যারা এই সরকারের পক্ষে আছেন তারা হাত তুলবেন, যারা বিপক্ষে আছেন তারা হাত তুলবেন। যেহেতু না হওয়ার প্রস্তাবটি সর্বসম্মতিভাবে গৃহীত হল। গতকাল ইতিমধ্যেই এই প্রশ্ন ছাপা হয়েছে স্টার্ট কোশ্চেন লিস্টে অ্যাপ্লিকেন্ট কোশ্চেন নম্বর 2, 3 এবং এখানে প্রশ্নকর্তা 3 জন বিজ্ঞান চৌধুরী, গোপাল চন্দ্র রায়, অনিরুদ্ধ কন্যা। প্রশ্নদান করেছে ভাষা সংক্রান্ত। আর এটা স্টার্ট থেকে আসতে সম্ভাবনা দেখলাম আনসার বলে গেল। আপনি যে বলছেন স্পিকার হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছি কেন ডিসিশন আপনি এটা কর্মচারীদের আপনি ঠিক করে দেবেন কোনটা সাদা হবে ওইসব করতে চাই না। আপনি কে তাহলে কি তাহলে আপনি তাই করছেন কেন সুযোগ হচ্ছে তাকে একটা রুমে দিয়েছে সে বলছে
আনস্টার্ট হয়ে গেছে। ওকে, কিন্তু আনস্টার্টটা স্টার্ট হতে আমি দেখি। ওকে, আই ডিড সি দ্যাট। তবে একটা জিনিস আমাকে বুঝতে হবে, অনলি ফর মাই আন্ডারস্ট্যান্ডিং, যে উনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা কিন্তু আমিও জমা দিয়েছি, কিন্তু এটা রিজেক্টেড করে কোন রুলস দেখিয়ে রিজেকশন কোন নোটিশ আমি পাইনি। তো আমি একদম মন দিয়ে এটা চেক করেছি। সো ইট ইজ এ ভেরি কোয়েশ্চেন, এটা স্টার্ট এবং আনস্টার্টে কোনটাতেই এমন। তো রুলসে কি বলে আপনি একটু বলুন। মানে আবার রিজেক্ট হলে আপনার হাউস কতদিন চলবে তারপর ডিপেন্ড করে ঠিক করে। আমি চালাকি করে জিতেন বাবু, এইসব চালাকি করে অতীতে চলছে, এখন চলে না, এগুলি চলে না। আমি জাস্ট যেটা আপনি রুলস বলছেন যে অ্যাকসেপ্টেড কোয়েশ্চেন স্টার্ট আসছে না, আনস্টার্টেড আসছে না, এটা রুলসটা একটু পরে শোনাবেন। বলুন আমাকে আশ্বস্ত করুন। আমার মোর্চা মাই হার্ট ইজ বার্নিং। সবটা পেয়ে যাবেন। আমি যদি আপনার আবেদন আপনার কোশ্চেন আপনারা জানেন অনেকগুলি সেকশন আছে, এইটা আমি দেখেছি accepted question start to answer na answer to answer na এই বুঝতে I have not seen then ঠিক আছে রেফারেন্স পিরিয়ড মাননীয় সদস্যগণ এখন সবাই কাছে রেফারেন্স পিরিয়ড আজকে রেফারেন্স শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি স্বীকৃত হয়েছে। রেফারেন্স পিরিয়ডের কথা উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারা বলেন। এখন নগরায়ণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগুলো অনুরোধ করছে নির্মাণ শুরু করতে সুবিধা হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রেফারেন্স এবং কলিকে মাননীয় পরিষদ মন্ত্রী রেফারেন্স এবং কলিং আছে মোট 6টা, 3টা চিন্তা করবে 10 মিনিট করে যদি হয় তাহলে এটা একদম চলে যাবে। এটা হচ্ছে অবশ্যই আপনারা যদি মনে করেন এখন চিকন বাবু, সুদীপ বাবু, তোমার সব জিজ্ঞেস করেন আপনার প্রেজেন্ট করতে What to discuss? I will have only to answer yes. আমি যখন আমি বলেছি বারো করবো আপনি কোথেকে ফেলেছি না বাইরের মধ্যে আপনি রাখবেন না শুধু আমি একটা প্রস্তাব দিতে চাই। সার্বজনীন কলিং রেফারেন্স এনেছেন, কারণ তাই চাইলেই তাদের দাউদ না অবভিয়াসলি যখন আমরা প্রথম দুটো যখন খবর করলে সম্পূর্ণ লে করে কোন পয়েন্ট অফ ভেরিফিকেশন থাকে তখন উনি ইন দ্য মিন উইল গো টু হিজ ফর দ্য ডিভাইস। আর যদি কোনো পয়েন্ট অফ ভেরিফিকেশন থাকে তার পয়েন্ট অফ ভেরিফিকেশন রেজ করতে পারবে। লেট সে দ্যাট আই দিস ইজ মাই পয়েন্ট। কারণ এখন যিনি করছে না উনি পয়েন্ট অফ ক্লিয়ার করবেন, ওনার সঙ্গে সাপ্লিমেন্টারি দরকার নেই। Not just clarification, point of clarification. এখন মিনিস্টার কাছে যদি এক্সট্রা কবি তাহলে আমার তো কোনো কাজ ইয়ে নেই। এটা লেট করে আমি করে দিলে মাননীয় যার যার অস্ত্রকর্তার কাছে যান ওরা যদি বই থাকে একটা বই করে না আপনি যেটা বলবেন সবগুলি জায়গায় আপনার মতো হতে হবে, সবটা হবে না। আমরা বিধানসভা আছি, আমার মতো সবটা হবে, সবটা আপনার মতো হবে না। একটা গেলে একটা মানতে হবে, একটা প্রস্তাব অবশ্যই থেকে দিয়েছে এই কথাটা গ্রহণ করতে অসুবিধে এইগুলো কি অসুবিধা আমি দেখি ভুল বক্ত থাকে এটাই ব্যাপার সরকারের জন্য নিজে আর কি কি একটা করে কি কষ্ট করবে এখানে আজকে বিদ্যুৎ মাথা পাবো আর
আপনার ভগবান দাস, ওনারা কি সহমত করছেন আমাদের সাথে? ঠিক আছে, প্রশ্ন করতে হবে। আমি বলছি এই রেফারেন্সের যে সমস্ত স্টেটমেন্ট গুলো এটা সবার কাছে অ্যাভেলেবল করা হোক। এটা তো দুজনের ব্যাপার নয়, বিশেষ করে হাউস কৃষ্ণ ভবন আছে, বিদ্যু ভবন আছে, কল্যাণ বিজ্ঞান আছে, ভগবান ভবন আছে। বিধানসভার গত অধিবেশনে পোস্টপন্ড আনসার কোশ্চেন নাম্বার 162 উত্তর দেওয়া সম্ভব হয়নি। এখন আমি বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি পোস্টপন্ড আনসার কোশ্চেন নাম্বার 162 উত্তর করতে সবাই টেবিলে পেশ করার। এটা স্যার এখানে আপনাকে বলে দিন, সবাইকে মন্ত্রীদের বলে দিন যে আপনাদের অফিসিয়াল যে জানা তারা সাপ্লাই করে অন্য বিজনেস আমাদের আন্তর্জাতিক নাম্বার 60 নাম্বার এই সবাইকে আলহামদুলিল্লাহ মন্ত্রীদের নাম হলো মন্ত্রীর কাছে মন্ত্রী কপি আছে, সবাই লাগবে না স্যার। এখানে কি notice of my intention to lay on the federal residency a copy of the assembly activity answer question number 162 filed by Sri Nirmal Vishwas MLA and Sri Monument Development to reply and Sri fourth session of the 13th General Assembly to comments on and from first conference. মাননীয় সদস্যগণ, এখন আমি ঘোষণা করছি যে 2024-25 অর্থ বছরের পয়লা থেকে 2024 হইতে 31 মার্চ 2025 পর্যন্ত কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস নম্বর 1, 2 নম্বর কমিটি অন ডিসপ্লেস, 3 নম্বর কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, 4 নম্বর কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট ওবিসি এন্ড মাইনরিটিস এবং কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস গঠনের জন্য সদস্যগণের মনোনয়নপত্র জমা দেওয়া এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা নির্দিষ্ট করে গত 1 মার্চ 2024 তারিখে আমি ঘোষণা দিয়েছিলাম। তদনুযায়ী উক্ত কমিটিগুলোর প্রত্যেকের জন্য 11টি করে মনোনয়নপত্র যথাসময়ে পাওয়া গেছে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সবগুলো মনোনয়নপত্রই বৈধ। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনার নিয়ম ও বিধির 202 অনুচ্ছেদ মোতাবেক প্রতিটি নির্বাচন কমিটিতে 11 জন করে মাননীয় বিধায়কের মনোনয়নপত্র পাওয়া গেছে। কাজে নির্বাচনের প্রয়োজন নেই। তার উক্ত কমিটিগুলোর জন্য মনোনয়নপত্র দাখিলকারী মাননীয় বিধায়কগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বলে আমি ঘোষণা করছি। এখন আমি কমিটিগুলোর নাম এবং নির্বাচিত মাননীয় বিধায়কের নাম উল্লেখ করছি। প্রথমে রয়েছে কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস, শ্রী বিশ্বকর্মা দেববর্মা মহোদয় সদস্য, শ্রীমতী কল্যাণী সাহা সদস্য, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী বিজয়ভূষণ দাস সদস্য, শ্রী সুশান্ত দেব সদস্য, শ্রী অভিষেক দেবরায় সদস্য, শ্রী প্রমোদ দেয়ান সদস্য, শ্রী সুমন দেববর্মা সদস্য, শ্রী পাল নাংশু সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য, শ্রী শৈলেন্দ্র নাথ সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়ম বিধি 204 ধারা 1 উপাদান অনুসারে আমি মাননীয় সদস্য
রামপুর জামাতিয়ার সদস্য, শ্রী বিনয় হোসেন দাস সদস্য, শ্রী সমলা চাকমা সদস্য, শ্রী অভিষেক দেবরায় সদস্য, শ্রীমতী স্বপ্ন মজুমদার সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী মানব দেববর্মা সদস্য, শ্রী বিশ্বজিৎ বলে সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য, শ্রী বিমল বিশ্বাস সদস্য, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়ম বিধি 204 ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী রামপুর জামাতিয়াকে এস্টিমেট কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করছি। কমিটির পাবলিক শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী মনোজ কান্ডিল সদস্য, শ্রী সুকান্ত দেব সদস্য, শ্রীমতী মীরানাথ সরকার সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী অভিষেক দেবরায় সদস্য, শ্রী পটানলাল জামাতিয়া সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী দিলীপ কুমার দেব সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য, শ্রী শ্যামা চক্রবর্তী সদস্য। আমি ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসি এন্ড মাইনরিটিস শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী পিনাকি দাস চৌধুরী সদস্য, শ্রীমতী অন্তর সরকার দেব সদস্য, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রী স্বপ্না দেববর্মা সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী কৃষ্ণাবতী সদস্য, শ্রী নারায়ণ সরকার সদস্য। আমি ত্রিপুরা বিধানসভা কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারা 1 উপধারা অনুসারে মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাসকে কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসি এন্ড মাইনরিটিস চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী রামপুর জামাতিয়া সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী কমলা চাকমা সদস্য, শ্রী মাইনাস মহম্মদ সদস্য, শ্রীমতী স্বপ্না মজুমদার সদস্য, শ্রীমতী মীরানাথ সরকার সদস্য, শ্রী বিশ্বজিৎ সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী জিতেন্দ্র চৌধুরী সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়াংকে কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবসের চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। মাননীয় সদস্যগণের অবগতি জানাচ্ছি যে বিধানসভার কার্য পরিচালনা Capture clearer. Now you're the portrait master. आज त्रिपुरा के इतिहास के लिए एक ऐतिहासिक दिन है। आज इस समझौते से हमने इतिहास का सम्मान किया है, गलतियों को सुधारा है और आज की वास्तविकता को भी स्वीकार कर तीनों चीजों का सामंजस्य कर हमने भविष्य की ओर देखने का काम किया है। इतिहास जो है उसको कोई बदल नहीं सकता, मगर उसमें जो गलतियां हुई है इसको सीखकर आज की वास्तविकताओं को नजर में रखकर हम आगे जरूर बढ़ सकते हैं। और मुझे आनंद है कि त्रिपुरा मोथा ने, सभी ट्राइबल पार्टियों ने और सभी ऑर्गेनाइजेशन ने इसके लिए बहुत कंस्ट्रक्टिव रोल लिया है। और भारतीय जनता पार्टी की त्रिपुरा सरकार ने भी शुरू से इसके लिए प्रयास किया। विप्लव जी उपस्थित है, माणिक शाह जी यहाँ उपस्थित है। माणिक शाह जी ने भी बड़े इंटरेस्ट से बारीकियों में इसको स्टडी कर अंजाम तक पहुंचाने में बड़ी अच्छी भूमिका अदा की है। मुझे विश्वास है कि मोदी जी जो विकसित भारत का स्वप्न लेकर चले, उस समय में त्रिपुरा भी अपने योगदान के लिए भी कटिबद्ध होगा और अपने हिस्से के लिए भी कटिबद्ध होगा। जब विकसित भारत बनेगा उस वक्त त्रिपुरा भी विकसित त्रिपुरा के रूप में आगे पर स्वप्नों के साथ आगे बढ़ेगा। प्रधानमंत्री जी के नेतृत्व में गृह मंत्रालय ने उग्रवाद मुक्त, हिंसा मुक्त और विवाद मुक्त नॉर्थ ईस्ट की कल्पना को साकार करने का प्रयास किया है। हमने ढेर सारे संगठनों से बात की, सरेंडर्स भी बहुत हुए। करीब करीब 10,000 लोग हथियार छोड़कर मेन स्ट्रीम में आए हैं। और
แล้วจริงที่บุพยาข้างมันไม่ติดที่บุพยาไม่ใช่จะไม่เช็คชอบไม่เช็คก่อนเลยให้พยาก็บุแล้ววะมีตรงนั้นเลยมุ่งเล็กหนาวเรื่องแบบนี้เนาะมุ่งอยากขอนะบ้านยังมุ่งแต่ยังแต่ก็พอได้รอพยามุ่งนึกแล้วพยานะมันก็มุ่งนึกบุพยาไม่ว่าชี้ใจอ่ะนี่ไม่อยากทั้งไม่อยากอยู่อารมณ์นี้kabuk ini seragam produk maniko kita sekarang ni angka ni bagai jiwa hokka jiwa ini mampu kanan ini nak ini kan oh oke abo nai pheja ko bara ching jama gon ba kaham masa nai mani sudah nai hima chung lai jana chung pho ke nenge abu buka grano kono ti praso do kono pal logi lai thong mani nai ja ya ja đây nè angkai oh dekat kami je abu ni md yang ba ta wi pai nai tabu desa lu bang man buka grano thui thong ya tini do lok ni seda mane abu no ti tam khanai chỉ là cái bo ba thằng bún lên nếu bún nó sẽ là chỉ để đi phim nó tổ ha bo giờ ba từ bạn chẳng nên bao này vậy mà bún nó lấy bị mai à tâm nghe về một tí nó này liệt tại này mai à anh ấy bốc siêu সেই বিধানসভার বাইরে থেকে বিধানসভা অনেকেই আছেন এই বিধানসভায়
đó chính thì một thầy không một tí một thằng giam này thế chắc phải xét số phải xét còn này thấy thầy cái bữa đâu người ta là muốn lấy nào ó để bật tiếng nó muốn là khó mà không vậy yang kalian terkopar rồi thầy á muốn nữa là phải nè có một nữa một thằng giam này và xin chạy à nhưng mà giờ không bao giờ chịu rồi mi kamu kini raga produk maniko kita sekarang ni hamka ni bagai jiliwa hokita jiliwa kini mati kanan kanan ini apa ni kita oh oke abo mấy phải ra cái bà là chừng mà mình bỏ cả hàm mà sau này mình suy đầu này nhưng mà chúng lại gian na chừng thôi cái những cái aku cuba gerano penunggu di Plaster itu kan pal logi lấy sama mana nah saya ada oke no guys oh dekat kami saya tabung ni MP yang ngebahas tahu pahit ngai tahu saya lupa banget pahit cuba gerano tweet itu saya ini dolok ni kita mana apa nanti tam Itu
সর্বোপরি বেকারের সংখ্যা কম এবং আপনি এবং গ্রাজুয়েট কত মাস্টার ডিগ্রি কত পিএইচডি টোটাল বেকারের সংখ্যা যদি আমি বলি এটা একটা রেফারেন্স রেট আছে 2018-19 যদি দেখি তাহলে আমরা 18-তে যখন এই গভর্নমেন্ট আছে তখন আমাদের রাজ্যে বেকার সংখ্যা ছিল 7,41,305 ক্রমশ এটা প্রতি বছর এটা সরকারি তথ্য যে সাহায্য হয় বিএলএফএস যে কেন্দ্র সরকারের যে সাধারণ ফাইলিং লেবার ফোর্স আছে সেখানে বলা হয়েছে 18-19 ত্রিপুরার এভারেজ গ্রামীণ এবং শহর মিলে 8.7% ছিল 19 এবং 20 সেটা দাঁড়িয়েছে 4.8%, 20-21 সেটা দাঁড়িয়েছে 4.2%, 21 এবং 22 সেটা দাঁড়িয়েছে 4.1%, 22 এবং 23 যে বছরটা শেষ হচ্ছে সেই বছর সেটা 3.2%। অর্থাৎ ক্রমশ এই বছর যদি আমি সংখ্যাটি বলি তাহলে সংখ্যাটা হলো 3,29,000 আর এতে আমাদের কাছে রেজিস্টার রয়েছে ক্লাস 8 থেকে একদম কেএসডি হোল্ডার। আর যদি সংখ্যাটা বলে সেটা লিখিত আমি আপনার কাছে পাঠিয়ে দেবো, যে লিখিতটা সেটা আপনাকে দিয়ে দেবো। লেটেস্ট আজকে আমি ডাউনলোড করব আনএমপ্লয়েড রেট ইন দ্য ইন্ডিয়ান সোসাইটি হলো 14.3%। Nói chuyện thì một thầy à không, một tí một thằng giam này kìa. Chạo biết xét, biết xét còn này. Thấy thầy cái buổi đâu qua. Người ta nói mua lếch nào vô, để bật tí nữa. Những nhà khó mà, không vậy. Yang tanya terkopar apa? Rồi thầy á, mua nữa là thầy nè. Có một người một thằng giam này và xin chạy à, nhưng mà giờ không bao giờ không chịu. Rồi nghe. Kamu kini raga produk maniko. Kita sekarang ni hangkai ni bagai jiwa hokda. Satu kita, jadi zaman mana tahu ni sama ni, mana kita mana tahu, cuma orang tu, LY, PSH, PG, LY, orang ni jadi BPL, untuk orang pernah apa bangun kan kai, apa develop kan, nak develop dia tak naik, apa kiri semua kami doa, kiri semua kami doa, BPL mana kami naik, lain benda. BPL mana masih lain benda, kita develop ini, develop ini. Ini budget kan ni nalu, budget no ang support lain mana, kami malah kalau pekerjaan kami, mana yang kau satu, mana yang resmi, jadi resmi dia ro, apa kamu nanti, mana ini dia, soalnya sama ekosor, ama hai apa resmi dia ro, mana ini dia, jadi boleh sini boleh, jadi kita ini tomaro, amto ini tomaro, mana ini tomaro, boros soalnya selalu mana, ama kami sarankan, dia sarankan, Dibanan kami so, dibanan kami apa dilarang dia ni mana main so, ama hai kali boleh sini boleh, 6 mas lagato, 7 mas lagato, 1 বছর lagato, main ama hai jaga to, apa aci na boleh, ama hai cari to, এবং vacation package dengan kau, ama hai cari to, pray jaga ama hai cari to, ang মাননীয় মন্ত্রী মহোদয় কক্সালাকে অগ্নি ব্যাপার যে
সানানি মুসলমানবো যে শিক্ষা যে অল্প শিক্ষানি ব্যাপারও যে অল্প আপগ্রেড খাইতে নাই যে অল্প বদমিশি স্কুল কমনি মানে এলাকা যেটা স্কুল কমনি আমি শিখিব শিখা এবং তাই এসা নাতাই আমি একাডেমি ইংলিশ মিডিয়াম হাই স্কুল আবো নাতাই 12 জন স্টুডেন্ট মাধ্যমিক দিনেছে 12 জন পাস করে তারপর 9 জন স্টুডেন্ট হবো বড় এক্সাম রেন্ডে বড় পাস করে কিন্তু অন্য আপগ্রেড খাইনি স্কুল অন্য আপগ্রেড খাইনি কক্স সাদাকরি বাজেট o budget of cost that in the government and all budget in the company or budget no and support media ini all lama answer di box lama belak no ani aise sudu tahu lama khalai jaka dei jaka gaya jaka
Para
যুক্ত হয়েছে, যার মাধ্যমে বিরাট একটা অংশ মহিলা যুক্ত হয়েছে এবং প্রায় 2026-27 আরো 1 লক্ষ মহিলাকে যুক্ত করা হচ্ছে। এই যে পাবনাইতে পরিবর্তন বাজারে দেখা কোন জায়গায় আমি তো দেখি তো চাকরির মধ্যে কথা বলে আমাদের আমরা চলে 05 17 আজকে আপনারা খারাপ করে একটা করতে করতে সবাই জানেন আজকে খাওয়ার ব্যবস্থা নেই, মানুষ অত্যাচার করে শুরু যায় কারণ একটা তো বলে একটা তোমার মানুষ করতে পারে এই সমস্ত মহিলাদের দেখার জিনিস আছে কিন্তু মানুষগত ব্যবস্থা এখানকার যা ইচ্ছা বা যা করা সেটা তারপরেও আমরা যারা দেখার চেষ্টা করি এই দেখার আপনি সেই জিনিসগুলো ওই জায়গায় ভাবে যে অবস্থা বুঝতে পারেন ওই জায়গায় শিক্ষার বিভিন্ন অঙ্গভূমিরা কতটা গুরুত্ব করে আমরা মানুষ কাজ করতে হবে, সত্য কথা বলতে হবে, মানুষের সামনে নিয়ে যেতে হবে এবং এই বাজেটের মধ্যে পরিষ্কার এবং সেটা আসতে আসতে বলো আমাদের আমরা কি বলেছিল সময়ের অপেক্ষা মানুষ বাজেট বলছি আমরা বিশ্বাস ছিল এরা আমাদের বাজেট মানুষের স্বার্থে টুকরা করছে এবং প্রত্যেকের দেখার কথা থাকে এবং অভিজ্ঞতা বলছি কেউ বাজেটগুলো চালিয়েছিল আপনি শিক্ষা এবং প্রত্যেকের জায়গায় এলাকার আমাদেরকে রেকর্ড করতে হবে কি ভাবনা কোন জায়গায় কিভাবে সম্ভব হয় ভগবান কাজ করে মানুষ লক্ষ্যটা চিন্তা রাখতে তাহলে সম্ভব মানুষ কিন্তু ওই তাদের বক্তব্য আছে মানুষ তৈরিও আছে সেই হিসাবে আপনারা বুঝতে তৈরি হয়েছে সেইগুলো কিছুই বলতে একদম বিভিন্ন করে আর ঢুকিয়ে দিয়ে যাবে বলার মতো ব্যবস্থা নেই স্বাস্থ্যের বিষয়ে বলা
রাজ্যের মাটি প্রায় 5 লক্ষ মানুষের and minority 12%
Indian budget assembly compared to the 2.1%, office wise there is 2.71%, then Ocean budget assembly compared to the minus 0.6%, civil side well there is 6.84%, the original budget assembly compared to the 6.1%, and F department is 26.5%. The original budget compared to last year is 6.2%. 2022 से 2024 के रिपोर्ट सर्विस कंपेयर करा है सेक्टर 6.9% से दैट इज 30% इंक्रीज है इंक्रीज के बारे किसी डिपार्टमेंट के और करा है सेक्टर के अंतर्गत डिपार्टमेंट नंबर 12 सेक्टर इंक्रीज है 3 करोड़ 46.7%, rural development sector 781.5 crore, 30%, science and technology sector 4.8 crore, 20.97%, industry technology sector non-highway 60.50 crore, 47.95%. Revised budget is there, there are both last year. Revised budget total district is 995.48 crore, that is 3.98%. So, revised budget is 64% मध्ये 47% around 17 department the revised budget says the cost of company है कई जगह का उल्लेखित कारण मध्ये दो तीन ऑप्शन ऑफ सप्लीमेंटरी ग्रांट प्रो ब्लैक बजट कंट्रोल और एक्सटेंड ग्रांट समाप्त करने होती है रीजन फॉर स्टडीज इन सप्लीमेंटरी ग्रांट सेक्रेटरी अनयूटिलाइज्ड और रिसीव डाटा सेल्स एंड ऑफ यूजर फ्रॉम द 90%. Number 3, option of supplementary grant status to be due to the release of the additional fund on the central government in India. Last budget supplementary grant status in revised budget was in many cases the actual activity of the now even after the original culture. The additional transport association account 2223. Okay. Unspent amount of general amount not surrendered by the details of the largest of the account in the many cases based on the 45 association account 2023. The budget is the number of the immediate development of the administration of the budget is
সরকারি স্কুল আপনার রোগের দিনে আমাদের ওনার যে বাবা যে বাবা আসার পর তাহলে স্বতন্ত্র হওয়ার সঙ্গে অনেকদিন আমরা কিছু মনে করতেন কিন্তু ইদানিং আপনার গ্রামগঞ্জের এটা ক্রমান্বয়ে বিজয়ী হচ্ছে আগে কিন্তু দোকানে আর যারা জেনারেটরকে লাইনের সাথে জোড়া আমাদের আমাদের যেটা এবং কিন্তু এটা either that people also demand the same purpose. They are not simply one or people make this part. এটা হচ্ছে আমি আমাদের উনি আমার কথা মনে হচ্ছে বাকি ওয়াটার রিসোর্সেস সেখানেও টাকা কম যেমন আমাদের জল মিশন আমাদের প্রধানমন্ত্রী না কিন্তু আমি বলবো আমি বড় হয়েছি কি করে আমাদের বনবাণী করে আমি বলেছি যদি আপনার এখানেই ব্যবস্থা তাহলে গ্রামের মধ্যে কি হবে সুতরাং এখানে আরো বেশি আমাদের আপনার একাত্তর কোটি 51 করেছেন সবুজ করেছেন 48 কোটি কথা এটা আপনাদের এবং ইনফরমেশন কালচার আপনার এগ্রিমেন্ট করেছেন এখানে হৃদয়ের ভাবে এবং তখন ছিল সেখানে ইন্টার প্রবেশ করছেন 50 লক্ষ এইভাবে 119 কোটি টোটাল সিএসসি এবং এসসি যোগ করে এরকম ভালো বুঝেন এখানে হয়েছে আপনার এসসিতে 119 কোটি 35 লক্ষ আমি প্রথমে বলি আমি তো কিন্তু আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে আমি করবো বলছি আমাদের আর অন্য
আমি তাকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি এবং কাল থেকে আজ পর্যন্ত বিরোধীদের যে সংশোধন তাতে আমি সহমত পোষণ করতে পারছি না, তার জন্য দুঃখিত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেটা আমাদের ভাবতে নিয়ে আমাদের যদি সঠিক পর্যালোচনা আমাদেরকে করতে হয়, তাহলে আমার মনে হয় আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের বর্তমান যে সমসাময়িক পরিস্থিতি, সেই পরিস্থিতির একটু বিশ্লেষণ করে যাবে। আমাদের সামনে লোকসভা ভোট, আমরা জানি যখন সামনে ভোট থাকে তখন অন্যান্য সরকার এবং অন্যান্য সরকারের যারা অর্থমন্ত্রী আছেন তারা যে বাজেট পেশ করতেন শুধুমাত্র ভোটকে সামনে রেখে সোনা দানা মুনি মুক্তা হীরা বহর দেওয়ার প্রতিশ্রুতি ফলে বাজেট পেশ করতেন, যা কখনো বাস্তবে পূরণ হতো না। সেই বাজেট হতো অনেকটা টাকা ধার করে ভিড় খাওয়ার মতো, কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেই রাস্তায় হাঁটেনি, ভোটের কথা চিন্তা করেনি, ত্রিপুরার জনগণের সার্বিক কল্যাণের কথা মাথায় রেখে উনি এই বাজেট পেশ করেছেন। এই কারণে আমি মাননীয় অর্থমন্ত্রীকে এনার যে দূরদর্শিতা এবং দুঃসাহসিকতার জন্য আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সেলুট জানাচ্ছি। উনি বাজেট পেশ করার সময় সামনে লোকসভা ভোটের কথা মাথায় রাখেনি, রেখেছেন রাজ্যের জনগণের সার্বিক কল্যাণের কথা। তারা উনি জানেন যে মিথ্যা প্রতিশ্রুতি আমাদের জগন্মোহন সরকারের দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাননীয় মোদীজি এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে আমাদের রাজ্যে যে কাজ হয়েছে, সারা দেশে যে কাজ হয়েছে, এই কাজের পরে শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয়, সারা দেশের মানুষ বলছে ইসবার 400 বার, ইসবার 400 বার। এবং সারা দেশের মানুষ এটাও বিশ্বাস করছে যে মোদীজি তৃতীয়বারের মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসলে সিংহাসন হওয়া হাসিল হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। অধ্যক্ষ মহোদয়, এই বাজেটকে যদি আমাদের মধ্যে একটি ফাইন্যান্সিয়াল প্ল্যানের বাজেট হিসাবে আমরা দেখি তাহলে যথেষ্ট নয় বলে আমি মনে করি। কেননা এই বাজেটকে বিভিন্ন অঞ্চলে তাহলে দেখতে হবে স্বাধীনতার পর ত্রিপুরা ৭৫ বছরের বাজেট এবং গত ২৫ বছরের যে একটা সরকার ছিল তাদের যে বাজেট, এই দুটো বাজেটের সাথে তুলনা করে আমাদের এই বাজেটকে আমাদের দেখতে হবে। ২০১৮ সালে যখন ডাবলমোহন সরকার গঠন হওয়ার পর এখনো পর্যন্ত আমাদের সেই বাজেট আমাদের ত্রিপুরার ইতিহাসে যুগান্তকারী বাজেট হয়ে থাকে, এটা আমি মনে করি না। ২০১৮ সালে আমাদের ত্রিপুরা রাজ্যের বাজেট যেখানে শুধুমাত্র ১৫,০০০ কোটি টাকা ছিল, সেখানে আমাদের বর্তমান বাজেট আমরা ২৭,০০০ কোটি টাকা ছাড়লে আমরা আরো ২৮,০০০ প্রায় ২৮,০০০ কোটি টাকার দিকে আমরা এগোচ্ছি। বিগত ৬ বছরে আমাদের সরকার যে বাজেট পেশ করেছে সেই বাজেট হচ্ছে সর্বশেষ বাজেট, সর্বশ্রেষ্ঠ বাজেট এবং জনমুখী বাজেট,
যা ত্রিপুরার সামগ্রিক উন্নয়নে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে, একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে, যা ত্রিপুরাকে এক মহানব ত্রিপুরা গঠনের দিকে এগিয়ে নিয়ে চলেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সবাই জানি গত 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষে 2014 সাল থেকে রাম রাজ্যের সূচনা হয়ে গেছে, রাম রাজ্যের সূচনা হয়ে গেছে। তার আমরা জানি পৃথিবীর ইতিহাসে এখনো যদি সর্বোৎকৃষ্ট শাসন ক্ষমতা পরিচালনার জন্য কোনো উদাহরণ দেওয়া হয়, সেটা হচ্ছে রাম রাজ্যের উদাহরণ দেওয়া হয়, আমাদের ভারতবর্ষের উদাহরণ দেওয়া হয়। রাম রাজ্যে আমরা জানি কেন রাম রাজ্যে মানুষ ছিলেন সুখী, সব মানুষ ছিলেন সমৃদ্ধশালী। কেন সেই রাম রাজ্যে প্রত্যেকটা মানুষের মৌলিক যে চাহিদা, সেই চাহিদাগুলো মানুষের জন্য উপলব্ধ করা হয়েছিল। মানুষের যে মৌলিক চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য আমাদের নতুন আবিষ্কার সরকার কেন্দ্রের 2014 সাল থেকে তার প্রতিষ্ঠা শুরু হয়েছে। মানুষকে কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, তার জন্য আমাদের সরকার 80 কোটি মানুষকে বিগত 5 বছর ধরে আমি যে কথাটা বলছিলাম, রাম রাজ্যে যখন মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকার সুরক্ষিত হয়েছিল, আমাদের এই নতুন মানুষেরা সরকারও মানুষের যে মৌলিক অধিকার, তাদের প্রত্যেকটা অধিকার সেখানে সুরক্ষিত হয়েছে। আমরা প্রত্যেক মানুষের জন্য, গরিব মানুষের জন্য, 80 কোটি গরিব মানুষের জন্য গত 4 বছর ধরে আমরা বিনামূল্যে স্বাস্থ্যের ব্যবস্থা করতে আমাদের এই সরকার। মানুষের বস্ত্র সহ সমস্ত চাহিদা পূরণের জন্য আমাদের এই ত্রিপুরা রাজ্যেও প্রায় 4 লক্ষ মানুষকে সামাজিক ভাতার আওতায় আনা হয়েছে। 4 লক্ষ মানুষকে একটা কিষাণ সম্মান নিধি, পশুপালক সম্মান নিধি, মৎস্যপালক সম্মান নিধির মাধ্যমে সমস্ত মানুষের যাতে বস্ত্র আর মৌলিক অধিকার যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা আমাদের সরকার করেছে। তারপর হচ্ছে শিক্ষা। আমাদের শিক্ষা ক্ষেত্রে ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে সমস্ত জনগণের জন্য প্রাথমিক যে শিক্ষা, সেই শিক্ষাকে জনমুখী করা হয়েছে। এই শিক্ষার আওতায় সারা ভারতবর্ষের মানুষ প্রত্যেকে কম্পালসারি প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারবে। তারপর আছে চিকিৎসা। চিকিৎসার কথা যদি আমরা বলি, একদিকে কেন্দ্রের মোদী সরকার যে আয়ুষ্মান কার্ড মানুষের চিকিৎসার জন্য নিয়ে এসেছে, সেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ভ্যাট হিসেবে আমাদের কেন্দ্রীয় সরকার দিয়েছে। আর আমাদের ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনার যে কাজ আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছেন, আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। এই কাজের মধ্য দিয়ে আগামী বহু বছর ত্রিপুরার মানুষ মুখ্যমন্ত্রী ডক্টর অধ্যাপক মানুষ তাকে মনে রাখবেন, কারণ আমাদের আয়ুষ্মান কার্ড এবং আমাদের মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনার কাজের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরার মানুষ 100% চিকিৎসা করার সুযোগ বিনামূল্যে পাবে। আর এই কারণে আমাদের কোটি কোটি মানুষ আগামী নির্বাচনে আমাদের মোদীজিকে সমর্থন করবে, মোদীজিকে আশীর্বাদ করবে, এবং সেই কারণে দেশ বিদেশ এখন সবাই জানে বিশ্বের একটা মোদী সরকার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মূল সংকল্প হল বিকশিত ভারত গঠন করা, এবং সেটা আমাদের মোদীজির গ্যারান্টি। আর মোদীজির গ্যারান্টি মানে আমরা জানি বিকশিত ভারত গঠন হওয়া, মোদীজির গ্যারান্টি মানে গ্যারান্টি ও গ্যারান্টি। সেই কারণে কবি অতুল প্রসাদ কেন বলেছেন, ভারত আর হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করবে। ভারত আবার বিশ্বের অন্যতম শক্তিশালী ও সমৃদ্ধ দেশ হয়ে উঠবে। ভারত বিশ্বের শান্তি সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ
স্বামী বিবেকানন্দ বলেছেন ভারত আবার উঠবে জয়ের শক্তিতে নয় চৈতন্যের শক্তিতে বিনাদের বিজয় পতাকা নিয়ে নয় শান্তি ও প্রেমের পতাকা নিয়ে সন্ন্যাসী গৌরী দেশ সহায় অর্থের শক্তিতে নয় বিদ্যাপত্রের শক্তিতে আমি যেন বিদ্য করতে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ যেমন আবার যে পৌঁছেছে নবজীবন লাভ করে আগের চেয়ে অনেক বেশি গৌরবময় মুক্তিতে তার সিংহাসনে উপবিষ্ট শান্তি আর আশীর্বাদী সঙ্গে তার নাম সমগ্র জগতে ঘোষণা করো আমাদের মোদীজি ঋষি মুনিদের দেখানোর মধ্যে আজ ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্বামী বিবেকানন্দ আরো বলেছেন আমি শেষ করে দিচ্ছি ভারতের দুই মহাপাপ নিজেদের পায়ে জমানো যেটা কমিউনিস্টরা খুব ভালোভাবে চলেছে আর জাতি করে গরিব গুলোকে ছুটে দেওয়া এই ভারতের দুই মহাপাপ আমি শেষ করে দিচ্ছি সে কারণে স্বামী বিবেকানন্দ এই ভারতের যে দুটো মহাপাপের কথা বলেছেন আমাদের এই কথাটি শেষ করে এখানে অনেক যারা বিবেকানন্দের বিক্ষোভ সাংঘাতিক করে গাড়ি চালাতে করেছেন তাদের সহ্য হয়ে আমি সংশয় করছি এই দুটো পাপের কথা বলেছেন মাননীয় মোদী এবং মাননীয় সরকার এই পাপ থেকে উদ্ধার করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নারীদের সম্মান দিচ্ছেন মর্যাদা দিচ্ছেন এবং তাদেরকে স্বাবলম্বী করে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করতে এবং জাতি ভেদ করে মাননীয় মোদীজি ভারতবর্ষের গরিব মহিলা কৃষক এবং যুবক এই চার ভাগে বিভক্ত করে জাতকে সম্পূর্ণভাবে নির্মূল করে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং এই তাদেরকে আমি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি জানিয়ে আমাদের আমাদের যে বাতিলের এরপরে আমি কি করে শুনবেন সাধারণ বাড়ির মুখ্যমন্ত্রী রাখতে পারেন আমি রাখতে পারে nói chuyện khi mà phải không mới cứ mà tham gia mới là sao chợ với xe còn này thấy phải cái bữa đâu à như vậy là mua lết nào ô để bật tí nữa những là khó nè vậy rồi phải muốn nữa là phải nè có một nửa bút tham gia mới là xin cả nhà nhưng mà giờ không bao giờ nhiều rồi mình Kamu kini raga produk manika.
kita sekarang nih hampir pada jiwa kita jiwa ini masih kanan ini ini kita oh oke abo mấy thời gian cơ bara tin zaman gon ba kaham masa nai mani sida si bidau nai masuk le jana semua aku juga kerana menurut situasi itu kan pal logi logi lagi sama mana nah itu ya oke nah angkai oh dekat kami se tabu ni MP yang bahasa wei pai sungai tabu itu lupa banget juga kerana itu saya tidak dolok ni kita mana abang tu tak mana jadi ke bahasa apa bun le bun no salah jadi di sini ya nong tong ha ye terlibat kan bang na guna guna le di na iya kami ada betul no na lihat na iya kami betul kita bu yaแล้วที่มันพยายามมันไม่ที่มันเท่ายามไม่ใช่จะพูดจะขอพูดจะคนนะเพิ่งพยายามก็บุญแล้ววะนี่เป็นอะไรมุ่งเล็กหนาวเดี๋ยวตีเนาะมึงอยากขอนะบ้ารอพยามุนแล้วพยามันก็มุนแล้วบุตรยามไม่ว่าหิ้งใจยาหิ้งไม่ยาทั้งไม่ยาอยู่อารมณ์นี้ Kamu kini berada